হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গতকাল বৃহস্পতিবার দিন আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম, সাভার স্মৃতিসৌধে। তো বাচ্চারা অনেক দিন যাবত ঘুরতে চাচ্ছিল, তো আমরা ভাবলাম যে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে অনেক জায়গা আছে, বড়সড় পরিসরের জায়গা, সেখানে বাচ্চারা গেলে অনেক বেশি খুশি হবে। তো আমরা যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কি আর করা। তো যেখানেই যাও না কেন, একটা কথা আছে না, যেখানেই যাও না কেন আগে ভাগে যাও, তা না হলে আটা ওটা এগুলো জুটবে। তো সেটাই হয়েছে আমাদের কপালে। আমরা যখন ঢুকেছিলাম তার কিছুক্ষণের মধ্যে মানুষরা সব বের হয়ে যাচ্ছিল। ওখানের যে ইয়েরা ছিল, গার্ডরা, তারা বাঁশিতে ফু দিচ্ছিল বের হয়ে যাওয়ার জন্য, কারণ ওখানে লেখা ছিল যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা তো আর জানতাম না। তো যাই হোক, ওখানে বাচ্চারা গিয়ে অনেক খুশি হয়েছিল, আরও কিছুক্ষণ থাকলে ওরা অনেক বেশি এনজয় করতে পারতো, কিন্তু কি আর করার। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম। তো আসার পরে আজকে শুক্রবার দিন, সকালবেলা ভিডিওটা শুরু করে দিয়েছিলাম সকালের নাস্তা দিয়ে। তো এখানে আমি প্রথমে ময়দা গুলে নিচ্ছিলাম। এখানে পরোটা বানাবো চিন্তা করেছি আজকে। তো আজকে পরোটা বানানোর জন্য এখানে ময়দাটা গুলে নিচ্ছিলাম। তা আমার বাসায় অনেক রকমের নাস্তা বানানো হয়, এক একজনের এক এক রকমের পছন্দ। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য পরোটা গুলিয়ে নিচ্ছিলাম, পরোটা বানানোর জন্য আটাটা গুলিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমার আটাটা গুলানো হয়ে গিয়েছে। এটাকে আমি কতক্ষণের জন্য রেস্টে রেখে দিব, তারপর আমি অন্যান্য কাজ করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আটাটা গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি হাতটাকে ক্লিন করে আমি এখানে আমার গ্রিন টিটা রেডি করে নিচ্ছিলাম। সকাল সকাল আমি গ্রিন টিটা খাওয়ার চেষ্টা করি, কারণ আগে এগুলো খেতাম না, এখন শারীরিক অনেক ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে, যার কারণে এগুলো খাওয়ার অভ্যাস করতে হবে। তো যাই হোক, এখানে আমি গ্রিন টিটা বানিয়ে নিচ্ছিলাম। তারপর গ্রিন টিটা খাওয়ার আগে আমি এখানে গ্রিন টির সাথে একটু লেবুটা মিশিয়ে নিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর উপকারিতাও বেড়ে যায়। তো এক সাইডে গ্রিন টি বানিয়ে রেখে তারপর এখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখছিলাম। চিয়া সিডটা অনেক গুণাগুণ সম্পন্ন, আগে খেতাম না, কিন্তু এখন বুঝতে পারি চিয়া সিড আসলে অনেক কার্যকর একটা ওষুধের মতো কাজ করে। তো আপনারা যারা এখনও খান না, অবশ্যই খেয়ে দেখতে পারেন। যাদের থাইরয়েডের প্রবলেম বা হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস, সব কিছু নিয়ন্ত্রণ করে। তো আপনারা যারা খেতে পারেন না, একটু ট্রাই করে দেখবেন, আস্তে আস্তে খেতে খেতে ভালো লাগবে। তো যাই হোক, চিয়া সিডটা এক সাইডে ভিজিয়ে রেখে এখানে ডিম আর চিনি গুলিয়ে নিয়েছিলাম। এটা পাউরুটি দিয়ে আমি ভেজে নিব। আমার বলে নিই, আমার 3 ছেলে। তো বড় ছেলে বলেছিল যে নুডলস খাবে সকালবেলা নাস্তায়, আগের দিনই বলে রেখেছিল। আর মেজো ছেলে বলেছিল যে ডিম দিয়ে পাউরুটি দিয়ে নাস্তা করবে, তো ওর জন্যই ওটা করছিলাম, আর ছোট ছেলে ওটা খেয়ে নেবে। তো যাই হোক, এখানে আমার মার জন্য আবার ডিম পোস্ট করে দিচ্ছিলাম। উনি রুটি দিয়ে ডিম পোস্টটা খাবে। তা আমি বললাম না প্রথমে যে আমার বাসায় সবাই এক একজন এক এক রকমের নাস্তা করে, যার কারণে আমার সকালবেলা উঠে এক এক ধরনের নাস্তা বানাতে বানাতে অনেক বেশি লেট হয়ে যায়, অনেক বেশি টাইম চলে যায়। তো যাই হোক, কি আর করার। তারপর এখানে পাউরুটিটা ভেজে নিচ্ছিলাম ডিমে চুবিয়ে। পাউরুটিটা ভেজে তারপর আমার ছোট ছেলে আর মেজো ছেলেকে নাস্তাটা করিয়ে নেব। তো তারপর নাস্তা করে টোরে এখানে আবার পরোটার যে গোলাটা করে রেখেছিলাম, সেই গোলা দিয়ে এখন পরোটাটা বানিয়ে নিব। তো এখানে আমি আজকে চিনি পরোটা বানাবো। তো তার জন্য প্রথমে রুটি বানিয়ে তারপর মধ্যে চিনি দিয়ে সামান্য তেল দিয়ে নিয়েছিলাম, তেল ব্রাশ করে তারপর চিনি দিয়ে এখানে পরোটাটা বানিয়ে নিচ্ছি। এটা খেতে ভালোই লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তারপর পরোটাটা বানানো শেষ হলে এখানে পরোটাটা ভেজে নিচ্ছিলাম। তো পরোটা ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মচমচে করে পরোটাটা ভেজে নিচ্ছি। তো পরোটা ভাজতে ভাজতে এখানে যাই হোক, পরোটাটা ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমরা গৃহিণীরা সকালবেলা উঠলেই দেখা যায় যে এত বেশি ব্যস্ততা থাকে, তার মধ্যে আবার যদি আমাদের ইউটিউবের কাজ বা ফেসবুকের কাজ করি বা বাহিরে কাজ করি, তাহলে দেখা যায় আরও বেশি প্যারেশানির মধ্যে পড়তে হয়। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই। তো আমার 3 বাচ্চা নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে সময়টা কাটে। তার মধ্যে আবার ফেসবুক পেজ আছে, তারপর ইউটিউবে টুকটাক কাজ শুরু করেছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন।
যেন কিছু একটা করতে পারি। তারপর নাস্তা টাস্তা করে এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য হচ্ছে এখানে পোলার চালটা মেপে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে বাচ্চারা রোস্ট খাবে বলেছিল, তাই হচ্ছে মুরগি আনিয়েছিলাম একটা, মুরগি দিয়ে রোস্টটা করব। তারপর হচ্ছে পোলাও চাল রান্না করে নেব, পোলাও। তো এখানে হচ্ছে আমি পোলাও চালটা মেপে নিয়েছি, যেই পট দিয়ে মেপে নিয়েছি সেই পটেই হচ্ছে আমি 1.5 পট, প্রতি পটের জন্য 1.5 পট পানি দিব, তাহলে হচ্ছে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। আমি তো এভাবেই রান্না করি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো ঝুরি ঝুরি কেটে নিয়েছিলাম, কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রোস্টটা রান্না করতে হবে। তো এখানে আমি অনেক কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। তো সব কিছুই করতে ভালো লাগে, কিন্তু আমার কাছে পেঁয়াজ কাটতে অনেক বেশি কষ্ট হয়, কারণ হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে অনেক বেশি জ্বালা পোড়া করে, চোখ দিয়ে পানি চলে আসে। তো কার কার এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর হচ্ছে পেঁয়াজ টেয়াজ কাটা শেষ হলে এখানে হচ্ছে আমার ছোট ছেলের জন্য খিচুড়ি বসিয়েছিলাম, সেটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি এখানে মুরগিটা কেটে কুটে এখানে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে মুরগিটা ধুয়ে কেটে এখানে ভেজে নিব। তো সেই সব ভিডিওগুলো হচ্ছে আমার অন্য মোবাইলে করা হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, রোস্টও রান্না করা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে একটু করলা ভাজি করে নিয়েছিলাম, করলা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে শসা কেটে নিচ্ছিলাম সালাডটা করার জন্য। তো শসা কেটে তারপর হচ্ছে টমেটো কেটে লেবু কেটে এগুলো রেডি করে নিচ্ছিলাম। আসলে যেদিন পোলাও মাংস রান্না করা হয় সেদিন তো শসা, লেবু, টমেটো এগুলোই সালাদের জন্য লাগেই, তো সবারই এটা হচ্ছে পছন্দের। তো যাই হোক, এখানে আমি শসা লেবু কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।